গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল। দেখো আমরা ব্রেকফাস্টের সাথে ব্লগটা শুরু করলাম। তো দেখো ব্রেকফাস্টে খাচ্ছি হলো যে পরোটা। এই পরোটা কিন্তু পুরো আটার পরোটা, তো সাথে চা, লিকার চা আদা দিয়ে, আর এখানে হলো ডিমের পোচ। আমি এই দিয়ে খাবো, আর হাজব্যান্ড খাচ্ছে হলো পরোটা, চা আর সবজি দিয়ে খাচ্ছে। কি এসে বসে আছে এবং খাবে, 3-4 বার এসছে। আসলে ওর ছোট ছোট বাচ্চা আছে, তো সেই জন্যই হয়তো খিদে লাগে না, ওকে অনেকবার করে আমি খেতে দিই। এত কাজের তাড়া, এইটা আমার কাপ, এটা ওর কাপ। দেখো চা ফেলে দিয়ে চলে গেছে কাজে, দেখেছো? বেরিয়ে গেলো, গাড়ি নিয়ে বেরিয়ে গেলো। কালকেও এরকম প্রায় 1 কাপের মতন চা ফেলে দিয়েছে, ভুলে গেছিলো বোধহয়, খায়নি। আজকেও দেখো ফেলে চলে গেছে। এইরকমই করে ও, এত তাড়া। এই দেখো রুটি করে রেখেছে, আর চিন্তা থাকবে না, না হলে আবার বিকেলবেলায় বেরিয়ে রুটি আনতে হয়। একটু মাইক্রোতে গরম করে খেয়ে নেবে। বন্ধুরা দেখি একটু চানের জন্য জল দিতে, দেখো চাল নেই, চালটা দিয়ে দিই, ও এক্ষুনি খেতে আসবে। ডগ পাখি এসেছিলো, এসে চাল খুঁজছে, আমাকে দেখে আবার ওরা তো যাবেই, সেটা চলে গেল ওই আম গাছটার মধ্যে চলে গেল। এই যে এই আম গাছটাতে, এই গাছগুলিতে থাকে, এই যে এগুলিতে পাখির বাসা করে ডিম পাড়ে। পাখির বাসার ভেতরে বেশি ঝোপ বেশি, তো সেই জন্য মানে সেটা বিড়াল বা অন্য কিছু অ্যাটাক করতে পারে না। সাপ আছে যদিও, সাপ নিয়ে তোমাদের কাছে একটা ভিডিও আমি দেব। প্রচুর সাপের কাহিনী আছে আমার কাছে, প্রচুর কাহিনী আছে। আর দেখো এই আম গাছে থাকে, আম গাছে উড়ে গেল, এই গাছটাতেও থাকে, নড়ে গেল। আর এখানে একজন আছে, আমার কাউন্সিলরের ভাই, সব সময় এই যে কুকুরটাকে খেতে দেয়। দেখো এই যে এই কুকুরটা কোথাকার বলো তো, দীপাদের। ওকে প্রত্যেক দিন ও খাবার পরে ডেকে কালু কালু করে ডেকে খেতে দেয়, খুব ভালো করে। আর এদিকে চালটা আমি দিয়ে দিই, অনেকটাই বেশি চাল দিলাম, আর বাকি চালটা এই প্লেটটাতে রেখে দিই। যাক ওরা খা, পুরো এটা 250 কৌটো। একটা থাম্বনেলের জন্য ছবি নিয়ে নিই। কালু আর লালু এই জায়গাটার মধ্যে ক্ষতবিক্ষত একবার করে দিয়েছিল দুজনকে। কালুর কানের পাশে গর্ত করে দিয়েছিল, ম্যাগ আউট হয়েছিল। সে আমার হাজব্যান্ড অনেক মানে মেহনত করে ওটাকে সারানো হয়েছে, অনেক ওষুধপত্র দিয়ে সারিয়েছে। আমরা ডাক্তারের কাছে আর নিতে হয়নি, ওই সারিয়ে দিয়েছে। আর আজকে আবার কালু লালু এই জায়গাটা ফাইট করে, এতটাই ফাইট, আমি এই হলুদ মগটা করে বারবার জল দিচ্ছি। ওই দেখো শুটকির ছেলে চলে এসছে, কত মগ জল দিলাম, তারপরেও ছাড়ছে না। এই মগটা করে জল দিয়েছিলাম, ছাড়ছেই না। লাস্টে কি করলো, এই অলোক দাদার বাগানের ভিতরে ঢুকে গেল। আমি তো লালুকে জল দিয়ে তাড়িয়ে দিলাম, কালুকে জল দিলাম, কালু তো ফুলেই গেল, বড় বড় চোখ করে তাকাচ্ছে আমার দিকে। এখানে লালু পালিয়ে গেল, কালু কী করলো, ঝাঁপিয়ে এই পাঁচিল টপকে ওদিকে গিয়ে আবার ফাইট করলো। এতটাই করলো, আধা ঘন্টা চললো ফাইট। এখন আবার কোথায় গেছে কি জানি। এই যে এটা আমাকে খাওয়ার জন্য বলছে, খেতে দাও খেতে দাও। দেবো, কাজের ফাঁকে দিই। আমাদের তো জানো আমরা ক্রিয়েটার, এডিটিং থাকে, শ্যুট থাকে, সমস্ত কিছু, অনেক কিছু থাকে, রিল করা থাকে, সব কিছু করে ঘরে রান্না কাজকর্ম সমস্ত কিছু করেও এদেরকে একটুখানি টেক কেয়ার করি। কেননা ওদেরকে যদি আমরা খেতে না দিই তাহলে দেবে কে বলো? আমরা জনসাধারণরা তো ওদেরকে বাঁচিয়ে রাখবো খাইয়ে। চলো ফিরে আসবো আবার। এদিকে টুকটুকি কাজ করছে। এই যে ভালু কালফিট চলে এসছে, কি লড়াই করলো। এই কালু কোথায়, কালুকে কোথায় পাঠিয়ে দিলে মেরে ধরে? হ্যাঁ দেখো বন্ধুরা, আজকে ইলিশ মাছ করছি। ইলিশ মাছ এই যে আলু বেগুন দিয়ে করছি। দেখো আলু আর বেগুন, এখানে তেলের মধ্যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করছি। প্রথমে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, তারপরে আলুটা ছেড়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা হতে টমেটো দিলাম, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ধুয়ে চিড়ে দিয়েছি। তারপরে আলুটা একটু ভাজা হলে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা শুধু এখন ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর এদিকে দেখো ইলিশ মাছ, এখানে একটা আস্ত ইলিশ মাছ আছে, কিন্তু খুব যে একটা বড় আবার খুব যে একটা ছোট তা নয়। এরকম পেটে ডিম আছে। কত পিস? 4 পিস হয়েছে, 4 পিস হয়েছে লেজা নিয়ে। আর এই যে মাথা,
তো ইলিশ মাছ একমাত্র আমাদের ঘরে আমি খাই, আর আমার ছেলেও খেতে চায় না, ভাজা করে দিলেও খেতে চায় না। হাজব্যান্ড খুব একটা ভালোবাসে না, বলে তোমার জন্যই এনেছি, তো করছি, ওকে দেবো, ও কেন খাবে না, নিশ্চয়ই খাবে, আমি করে দিলে নিশ্চয়ই খাবে। আর এদিকে আমের চাটনি করব, আর এই পটল ভর্তা করব। তো এখন এখানে জল দিচ্ছি, জল দিয়ে এই মাছগুলো কাঁচাই ছেড়ে দেবো, ফিরে আসছি। জল দিয়ে দিলাম, এবার একটু ফুটে আসলে মাছগুলিকে দেবো। এবার ঝোলের মধ্যে মাছগুলো দেবো, কাঁচা মাছই দেবো। আমার হাজব্যান্ড আবার ঝোলে কাঁচা মাছটাই পছন্দ করে। ডিম হয়েছে, এই দেখো ডিম ঝুলছে। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, খাওয়ার শেষ পাতে খাবো দই, টক দই, আর এই যে ইলিশ মাছের ঝোল আর ভাত। এই যে হয়ে গেছে, এখন আমার জন্য নিয়ে নেব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেল, কমপ্লিট। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।